নমস্কার, ভিল বয় ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকে একটু রানাঘাট আসলাম, একটা পিসির বাড়িতে অনুষ্ঠান। অনেকদিন ব্লগ করা হয়নি সময়ের জন্য। তো চলুন আজকে দেখি এখানে কেমন অনুষ্ঠান হয়। তো প্রত্যেকে ব্লগটি দেখুন প্রথম থেকে। ভিতরে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, সত্যি অসাধারণ সাজিয়েছে। আমরা যেখানে গাড়ির থেকে নামলাম অনেকটাই হাঁটতে হলো, কিন্তু একটা জিনিস আমি প্রথম দেখছি যে এখানে অসংখ্য সিকিউরিটি গার্ড রয়েছে। তারা এই পরিপূর্ণ রাস্তাটাই এইভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, এবং আমরা যেরকম দেখি যে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী তারা দাঁড়িয়ে থাকে, ঠিক সেই রকমভাবেই প্রত্যেকটা সিকিউরিটি দাঁড়িয়ে আছে। মানে সঙ্গে তাদের ওয়াকি টকি রয়েছে, যেটা সিকিউরিটি পারপাস লাগে। এবার আস্তে আস্তে আমরা ঢুকছি ভিতরের দিকে। দেখুন কত সুন্দর করে আলো দিয়ে একটা বিশেষ গাছ তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের যে প্যান্ডেলে ঢুকবো সেই প্যান্ডেলের সজ্জা, কত সুন্দর সাজিয়েছে, তাই না? আর এটা একটা ফুলের আদলেই একটা লাইট তৈরি করা হয়েছে এখানে, জাস্ট অসাধারণ লাগছিল। পরিপূর্ণ গেটটাই ফুলের কাজ করা রয়েছে, খুব ভালো লাগছিল। আর শেষমেশ আমি সিকিউরিটি গার্ডদের সাথে একটা সেলফি নিয়েই নিলাম। চলুন ভিতরে প্রবেশ করা যাক। দেখুন প্রত্যেকটা মানে জিনিসে কোনো রকম খোঁত নেই। ভিতরে আস্তে আস্তে দেখি অসংখ্য সিকিউরিটি। আবার বাইরে যেরকম ছিল ভিতরেও সে ঠিক একই রকমভাবেই তারা রয়েছে। আর চারিদিকটা দেখুন কী সুন্দর করে সাজিয়েছে। আর বাচ্চাদেরকে আরও আনন্দ দেওয়ার জন্য এরকম করে পুরো প্যান্ডেলটাই পুতুল ঝুলিয়ে রেখেছে, ভালো লাগছিল দেখতে। আর নতুন নতুন যে সমস্ত লাইটগুলো বেরিয়েছে তারা এখানটায় লাগিয়েছে। আর এটা মূলত হ্যাপি বার্থডের একটা অনুষ্ঠান, সেহেতু যারা যারা যাচ্ছেন এখানটায় দাঁড়িয়ে প্রত্যেকে একটা ছবি তুলবেন। তো সেই হিসাবেই এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। আর আজকে একটু গরম পড়েছে, কিন্তু এখানে এত পরিমাণ কুলার বা অন্যান্য জিনিস ছিল, তাতে অতটা গরম লাগছিল না। দেখেছেন কত সুন্দরভাবে সিলিংটা সাজিয়েছে। আর এটা হচ্ছে মূলত আজকের অনুষ্ঠানের বিশেষ জায়গা। এইখানটায় বার্থডে অনুষ্ঠানটা সেলিব্রেশন করা হবে। আর দেখছেন এখানে কত সুন্দরভাবে সাজিয়েছে, মানে জাস্ট ফাটাফাটি লাগছিল দেখতে। আর এটাই হচ্ছে আজকে আমাদের সেই বার্থডে বয়, যার অনুষ্ঠানের জন্য আমরা এসছি এখানে। আর মূলত এই দাদার ছেলের অনুষ্ঠানেই এখানে হচ্ছে। তো বিভিন্ন রকমের ট্যাবলো কিন্তু এখানে সাজানো হয়েছিল। তো চলুন আর একটা সাইড থেকে ঘুরে আসি। এবার আমরা খাবারের তালিকায় আস্তে আস্তে ঢুকে যাই। আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি মানে পান খেতে গেলে কি কি দরকার হয় এবং কোন কোন জিনিস মূলত অনুষ্ঠান বাড়িতে রাখা হয়। মানে একটা পান এখানে বিভিন্ন রকম ফ্লেভারের তৈরি করা হচ্ছে, এবং যে যে ফ্লেভার চাইছে ঠিক সেই রকমভাবেই তাকে পানটাকে দিচ্ছে। এটা হচ্ছে গণেশজির ছবি। আর এটা আমাদের দুটো পিসি। তো আমি পিসিদেরকে বলছি একটু হাই করে দাও আমার বন্ধুদেরকে। খুব আনন্দ হচ্ছিল। তো চলুন ওই দিক থেকে একটু ঘুরে আসি। দেখেছেন আস্তে আস্তে কত লোকজন এগোচ্ছে। আর যত রাত হচ্ছে ততই অনুষ্ঠানটা আরও মনে হচ্ছে জমজমাট হচ্ছে। এবার আসলাম আমরা একটু ঠান্ডা খাওয়ার জন্য। এখানে দেখেন কত ধরনের আইটেমের যে ঠান্ডা হয়। এখানে আপনি যে ফ্লেভার বলবেন এরা ঠিক সেই ফ্লেভার আপনাকে দেবে। মানে অনেকগুলো ফ্লেভার, আমিও সবার মতন করেই একটা ফ্লেভার নিলাম। তো আমায় দিচ্ছেন এখন। খুব ভালো লাগে এই জিনিসগুলো, যেহেতু একটু গরম সেহেতু এই ঠান্ডাটা খেলে একটু ভালো লাগবে। তো আমিও সবার মতন করেই একটু ঠান্ডা নিলাম। এখন রেডি হচ্ছে আমারটা। দেখছি অনেকগুলো জিনিস মানে দিচ্ছে এরা। এবার আস্তে আস্তে ঘুরতে দেখি কাকার আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি শুধু দেখছি যে এত আইটেম এখানে করেছে। আমি প্রত্যেকটা জিনিসের ছবি এবং তার ভিডিও আমি সব তুলে ধরছি, যাতে আপনারা দেখতে পারেন। এইখানটায় আইসক্রিমের
স্টল বসিয়েছিল। তো আমরা মূলত এমনি প্যাকেটিং আইসক্রিম খাই, কিন্তু এখানে মানে ফলের আইসক্রিম করেছিল, যেটা অসাধারণ ছিল দেখতে। এটা হচ্ছে আমাদের একটা ভাইপো, এটা দাদা। অনেক দিন পরে দাদাদের সাথে দেখা হলো। এখন প্রত্যেকেই কাজে ব্যস্ত, এই জন্য এখন আর সময় হয়ে ওঠে না কোথাও ঘুরতে যাওয়ার বা অন্যকে সময় দেওয়ার। এইমাত্র দেখছি কাকারা পৌঁছে গেল। কাকাকেও বলছি যে আমার বন্ধুদেরকে একটু হাই করে দাও। আস্তে আস্তে সবাই আসছে। আমরা একটু আগেই গিয়েছিলাম, যেহেতু আমরা ট্রেনে করে গিয়েছিলাম, সেহেতু অনেক আগেই পৌঁছেছিলাম। এটা হচ্ছে বৌদি, আপনারা দেখছেন। সবার মতন আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর ইনি আমাদের এখানকার একজন খুব সম্মানীয় ব্যক্তি। তো যেহেতু একই অনুষ্ঠানে গিয়েছিলাম, আমার খুব পছন্দের একটা মানুষ, তো একটা ফ্রেমে থাকার একটু চেষ্টা করলাম। খুব ভালো লাগলো একসাথে এসে এখানে। আর এইটাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। সেই যে এসছে, কোথা দিয়ে যে ঘুরে বেড়াচ্ছে, আমি বারবার ডাকছি, ওকে খুঁজে পাচ্ছি না। তো ওদেরকে নিয়েও আমরাও একসাথে আসলাম। দেখুন রোহানকে কেমন লাগছে, ঋদ্ধিকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। একটা অনুষ্ঠান না হলে এইভাবে কোথাও বেরোনো সম্ভব না। এবার আস্তে আস্তে খাওয়া দাওয়ার পর্বে আসছি। দেখেন, আমরা যেরকম গ্রামে মানে থাকি, গ্রামে এখানে পদ্মে পাতায় আগে খেতে দিত, এখন দেয় না। কিন্তু এই বিষয়টা শহরের দিকে একটু বিশেষ অনুষ্ঠান হলেই দেখা যায়। এরকমভাবে প্রত্যেকটা আইটেম থাকে, আর আপনাকে এভাবে থালা নিতে হবে এবং যেটা যেটা চান আপনাকে দেবে। তো আমিও সেরকমভাবেই নিয়েছি। দেখুন, প্রথমে একটু চাউমিন দিল, তারপরে চিলি চিকেন টাইপের একটা কী দিল। তো অনেকগুলো আইটেম রয়েছে, যাই হোক আমি এতটা নাম বলতে পারছি না, আপনারা দেখুন। এবার একটু রাইস আমি অল্প করেই নিয়েছিলাম, কারণ আমি অতটা রিচ খাবার খাই না। তো যাই হোক প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে নিয়েই কিন্তু আমি আমার থালাটাকে পরিপূর্ণ সাজাচ্ছিলাম। দেখেছেন কতগুলো আইটেম, অনেক আইটেম। এইখানে আপনাকে এরকম করে থালাই করে নিয়েই আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। এটা অসময়ের ফুলকপি দিচ্ছিল, গ্রেভিটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি আর বিশেষ কিছু নেব না ভাবছি। দেখি এটা কি আছে। ও, বাটার চিকেন। তো চলুন একটু নেওয়া যাক বাটার চিকেনটা। আমি বললাম যে আমি অল্প একটু দেবেন, তিনি অল্প একটু দিলেন। তো চলুন, আর নেবো না, এই কটাইতেই ঠিক আছে। এবারে একটু বসে দেখি কেমন টেস্ট হয়েছে। এই বসলাম, ব্যাস এবার একটু খাওয়া দাওয়া শুরু করি। প্রত্যেকটা আইটেম সত্যি অসাধারণ টেস্ট ছিল, সে মানে বলে বোঝানো সম্ভব নয়, কারণ খুব ভালো লাগছিল খাবারগুলো। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এইখানের অনুষ্ঠান একটা বিশেষ অনুষ্ঠান, আর এইখানটায় প্রত্যেকটা ব্যবস্থা সত্যি অতুলনীয়। আর আমরা যখন বেরোবো, মানে এইখানে এই পার্টিতে একজন ফুড ব্লগার এসেছিলেন, খুবই জনপ্রিয়, দুই ভাই। হ্যাঁ, আর এটা হচ্ছে এই ব্লগার দাদার বাবা। তো এনারা অনেক পপুলার মানুষ। তো ওনারা একটু লেট করে এসেছিলেন আমরা যখন বেরোবো। তো চলুন, অনেক হলো, এবার বাড়ি যাওয়ার পালা। অনেকটা আনন্দ হলো, অনেকটা রাতও হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।